রংপুর জেলা স্কুলের শিক্ষক গণপতি মহোদয়ের যে মৃত্যু, এই মৃত্যুকে কেন্দ্র করে নতুন নতুন বিতর্ক তৈরি হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে পুলিশকেই সন্দেহ করছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ, যে পুলিশ এটা করছে, ওটা করছে, ওটা করছে, শার্ট পরছে, শার্ট বদল হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো এখন বিষয়টা হচ্ছে, কমিশনার সাহেব, পুলিশ কমিশনার সাহেব যেভাবে কাঁদলেন, এভাবে কান্না করা যেতেই পারে, কিন্তু জাতির সামনে এভাবে কান্না করা কখনো গুড সাইন নয় দায়িত্বশীল জায়গা থেকে। কারণ কান্না তো প্রচণ্ড ব্যথা থেকে, বেদনা থেকে আসে। এটা আমরা খুব কাছের মানুষের কাছে প্রকাশ করব। এখন আমি কাউকে দোষ না দিয়েও যদি বলি যে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রপ্রীতি রাষ্ট্রপ্রীতি এমন জায়গায় পৌঁছায় নাই যে আমরা রাষ্ট্রের সমস্ত নাগরিকের সামনে আমি কাঁদব, এটা একটা বিষয়। তখন আমার মনে হয়েছে যে সামথিং ইজ রং অর রাইট। যে যাদেরকে অপরাধী হিসেবে দেখা যাচ্ছে, সেই অপরাধীদেরকে যদি আমি করি, যে আইডেন্টিফাই করি তাদের হ্যাংলা পাতলা চেহারা বা তাদের এরকম ব্যাপার, তা গণপতি মহোদয় বা তার ওয়াইফের যে বডি স্ট্রাকচার, এই বডি স্ট্রাকচারে যদি একটা বাম হাত দিয়ে থাপ্পড় দেন, মনে হয় যে সব কয়টাই পড়ে যাবে, এরকম একটা ব্যাপার। আর একটা ব্যাপার হলো যে এই বডি স্ট্রাকচারে মানুষ যখন আত্মহননের পথ নেয় বা আত্মহত্যার পথ নেয়, তখনও মানুষ বাঁচার চেষ্টা করে একটা পর্যায়ে গিয়ে। যেমন গলায় দড়ি দিয়েছে, তার পা নিচের দিকে থাকে, কারণ সে পাটাকে নিজ ইচ্ছে গলায় দড়ি দিয়েছে, কিন্তু সে একটা পর্যায়ে যায়, অ্যাট দ্য মোমেন্ট সে বাঁচার চেষ্টা করেছে নিজেকে। তো এই যে নিজেকে বাঁচার চেষ্টা করা, তা এটা হয় মানুষের চেতন অবচেতন মনে, মানুষ নিজেকে বাঁচানোর চেষ্টা করে সব সময়। আমরা যদি ঘটনার মিলায় দেখতে চাই যে পৃথিবীতে সপরিবারে হত্যার যে বিষয়টা, সেটা খুব বেশি নয়। হ্যাঁ, যেমন নেপালের রাজপরিবারে এইরকম একটা ঘটনা আছে। বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারে সপরিবারে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। সেখানে বাহিরে থাকায় শেখ হাসিনা এবং শেখ রেহানা বেঁচে যান। নেলসন ম্যান্ডেলা 27 বছর কারাগারে বন্দী ছিলেন এবং খুব নিরীহ অবস্থা থেকে, সাধারণ জীবনযাপন থেকে রাষ্ট্রের জন্যে ব্রিটিশদের মতো বা সাদাদের মতো পরাক্রমশালীদের সাথে লড়াই করে গিয়েছে। তার ফ্যামিলিকে কিন্তু খুব একটা বেগ পেতে হয়নি। এখন আমরা যদি মিলাই, জন এফ কেনেডি আমেরিকায়, তাকে হত্যা করা হয় এবং কি বলে যে রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, এদেরকে হত্যা করা হয়। এগুলো ইন্ডিভিজুয়াল, আলাদা 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 ঘটনা। একটা ব্যক্তির সাথে আর একটা ব্যক্তির রাগ, একটা ব্যক্তির সাথে আর একটা ব্যক্তির রাগ, গোষ্ঠীবদ্ধ, একটা পুরো গোষ্ঠীর উপর এই রাগটা প্রকাশ ঘটেনি। কিন্তু আমরা যদি আর একটা ঘটনা
ঢাকায় ঐশী নামের একটা মেয়ে তার পুলিশ পরিদর্শক মাকে হত্যা করেছিল এবং একটা পর্যায়ে সে তার ছোট ভাইকে নিয়ে তার চাচার বাড়িতে যায় এবং ছোট ভাইকে সুরক্ষিত অবস্থায় রাখে। তারপর সে সারেন্ডার করে পুলিশের কাছে যে আমি আমার বাবা মাকে হত্যা করেছি। এই যে রাগ একটা মানুষের প্রতি আরেকটা মানুষের রাগ, এটা যদি আমরা চিন্তা করি যে ঐশীর কাজে ব্যাঘাত ঘটেছে, ঐশী যেটা ঠিক মনে করতেছিল সেই কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে তার বাবাকে হত্যা করেছে। তার বাবার সাথে সম্মত ছিল তার ঐশীর মা, এই কারণে ঐশীর মাকেও হত্যা করেছে। এবং তার যে ছোট ভাই তখন খুবই ছোট, নাবালক, সে বাধা হয় নাই বিধায় তাকে কিন্তু সুরক্ষা দান করেছে ঐশী। নেশাগ্রস্ত অবস্থাতেও তার ছোট ভাইয়ের প্রতি সে দায়িত্ব পালন করছে খুব সুন্দরভাবে। এখন কি এমন ঘটনা ঘটতে পারে যে গণপতি মহোদয়ের মতো একজন শিক্ষককে, রংপুর জেলা স্কুলকে নিয়ে অনেকেই গর্ব করে এবং উত্তরবঙ্গবাসী গর্ব করে, সেই স্কুলের একজন স্বনামধন্য শিক্ষককে সপরিবারে হত্যা করতে হয়? এর পিছনে কি অন্য কোনো ঘটনা জড়িত কিনা, আর অন্য কেউ জড়িত কিনা? অন্য কেউ যদি জড়িত থাকে, অন্য আরেকটি ঘটনা আছে, ইয়াবা সেবন নয়, এরকম কিছু প্রশ্ন আসতে পারে। শুধু ইয়াবা যদি হয় তাহলে এই কয়েকজনই। যদি অন্য কেউ জড়িত থাকে তাহলে অন্য আরও একটি ঘটনা জড়িত আছে। আরও একটি ঘটনা মানে আরও বেশ কিছু লোকের এখানে সম্পৃক্ততা আছে। এইভাবে বিষয়গুলোকে কমন সেন্স দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এই প্রশ্নগুলো আস্তে 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 দূর করা সম্ভব হবে বলে মনে হয়। কারণ রাগ মূলত ব্যক্তিতে হয়। হ্যাঁ, আমি একজন আমার কাছে যে বাধা দিচ্ছে আমি তার উপর রাগ করব বা তার উপর রাগ প্রকাশ করব বা তাকে নির্মূল বা ধ্বংস করব, কিন্তু তার সাথে যারা আছে, যারা আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় নাই, তাদেরকে আমি ক্ষতি করব না। এটা হলো আমার মনস্তাত্ত্বিক বা মানুষের অ্যাজ এ হিউম্যান বিং এর মনস্তাত্ত্বিক যে বিষয়টা, সেটা এখানে কান্না করারও কিছু নেই, এখানে ভালোবাসা দেখানোরও কিছু নেই। সমস্যা যেহেতু সামাজিকভাবেই এটাকে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু রাষ্ট্রীয় প্রবলেম এখন দাঁড়াইছে, কিন্তু যেভাবে পুলিশ সামনে আনছে ঘটনাটাকে, সেটা কিন্তু সামাজিক অপরাধ ছিল, এখন রাষ্ট্রীয় অপরাধের দিকে গড়াচ্ছে। ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ।